আজকের ভিডিওতে আমরা অনার্স থার্ড ইয়ারের 16 অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা থাকছে দ্য ফেয়ারি কুইন কবিতা থেকে একটা প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ভমিটিং বাই দ্য মনস্টার এরর, অর্থাৎ মনস্টার এররের বমি করার তাৎপর্য কী। তো চলো আমরা একটু ছোট্ট করে জেনে নেই মনস্টার এররের বমি করার তাৎপর্য কী ছিল। রেড ক্রস নাইট বনের মধ্যে দিয়ে তার যাত্রার সময় মনস্টার এররের মুখোমুখি হন। এটি অর্ধেক মানুষের মতো ছিল, অর্থাৎ নারীদের মতো দেখতে ছিল, এবং অর্ধেক ছিল সাপের মতো দেখতে। তো নাইট এই দানবের সাথে লড়াই করার দায়িত্ব নেন, অর্থাৎ দানবের বিরুদ্ধে। সে তার জীবনকে ঝুঁকিতে ফেলে। তিনি এই দানবটিকে সবচেয়ে কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হন। এক পর্যায়ে তিনি দানবটির গলা এত জোরে চেপে ধরেন যে সে বমি করতে শুরু করে। তার বমিতে বই এবং কাগজপত্র, সেই সাথে ব্যাঙ এবং টোড থাকে। তার পেট থেকে বেরিয়ে আসা ব্যাঙ এবং টোডগুলি তখনও জীবিত ছিল, কিন্তু তারা অন্ধ এবং তাদের চোখ একেবারেই নেই। বেরিয়ে আসার পর এই ছোট্ট প্রাণীরা ঘাসে লুকিয়ে থাকতে ছোটে। এই নোংরা দানবটির বমি পুরো জায়গাটাকে দূষিত করে ফেলে এবং পরিস্থিতি আগের চেয়েও বেশি বীভৎস হয়ে ওঠে। রূপকভাবে দানব দ্বারা বমি করা সেই বই ও কাগজপত্রগুলো সেই সময়ের রিফর্মড চার্চ অফ ইংল্যান্ডকে আক্রমণকারী বিতর্কমূলক। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। সেই সময়ের রিফর্মড চার্চ অফ ইংল্যান্ডকে আক্রমণকারী বিতর্কমূলক লেখা এবং পুস্তিকাগুলোকে বোঝায়। স্পেন্সার ছিলেন নতুন রিফর্মড চার্চ অথবা অ্যাংলিকান চার্চের একজন বড় সমর্থক, এবং তাই তিনি রোমান ক্যাথলিক পুরোহিতদের বা যে রোমান ক্যাথলিক প্রিস্ট ছিল বা চার্চের সঙ্গে জড়িয়ে যেসব থাকতো সেসব ব্যক্তিবর্গ, তাদের রিফর্মড চার্চকে আক্রমণকারী যেসব বইপত্র ছিল বা পুস্তিকা ছিল এবং অন্যান্য ধর্মতাত্ত্বিক লেখার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিলেন। এবং সেই ধর্মতাত্ত্বিক লেখাগুলোকে তিনি অন্ধ ব্যাঙ এবং টোডের সাথে তুলনা করেছিলেন। সেই ধর্মতাত্ত্বিক লেখাগুলিকে অন্ধ ব্যাঙ এবং টোডের সাথে তুলনা করা হয়। এই ব্যাঙ এবং টোড হচ্ছে এক ধরনের নোংরা প্রাণী, ঠিক আছে? এই কারণে এই ধর্মতাত্ত্বিক লেখাগুলোকে অন্ধ ব্যাঙ এবং টোডের সাথে তুলনা করা হয়েছে। এই প্রাণীদের অন্ধত্ব স্পেন্সারের ধারণা অনুযায়ী রোমান ক্যাথলিক পুরোহিতদের অজ্ঞতা এবং স্বল্প দৃষ্টিকে বুঝিয়েছে। অর্থাৎ তুমি যদি সহজভাবে ওভারঅল মিনিংটা বুঝতে যাও, তাহলে মিনিংটা এরকম দাঁড়াবে: মনস্টার এরর হচ্ছে এক ধরনের দানব যে বমি করতে শুরু করে। তার বমি বিভিন্ন বই এবং কাগজপত্রে ঠাসা ছিল এবং সেগুলো নোংরা বমির সাথে মিশেছিল। অর্থাৎ এইটা এরকমটা বুঝিয়েছে যে সেই সময়ের রোমান ক্যাথলিক চার্চ বা তাদের সাপোর্টাররা যেসব লিখতেন সেসব এই বমিগুলোর মতোই নোংরা ছিল এবং মানুষ এটাকে হজম করত, কিন্তু এই লেখাগুলো আসলে অজ্ঞতার প্রতীক, স্বল্প দৃষ্টির প্রতীক বা দৃষ্টিহীনতার প্রতীক। এই কারণে রোমান ক্যাথলিকরা রিফর্ম চার্চকে আক্রমণ করে এই লেখাগুলো লিখত এবং সেই বমির মতোই নোংরা। যেহেতু এটা একটা অ্যালিগরিক্যাল ওয়ার্ক, তাই সেখানে একটা ছোট্ট ঘটনা দেখিয়েছেন। সেই ঘটনার পেছনে একটা গভীর ডিপ মিনিং ছেড়ে গেছেন আমাদের কবি। আশা করছি বুঝতে পেরেছো।